আজকে রবিবার, আপনাদের দাদা বাজার থেকে ইলিশ মাছ নিয়ে এসেছে। আমি বলেছিলাম গোটা ইলিশটাই নিয়ে এসো। আজকে আমি মাছটা বাড়িতে কেটেই রান্না করব। মাছের সাইজটাও বড় আর বেশ চওড়া। সত্যি বলি তো আমি মাছ কাটতে পারি না, তাও আজকে আমি চেষ্টা করে দেখব। চামচ দিয়ে আঁশগুলো প্রথমে ছাড়িয়ে নিচ্ছি, কাঁচি দিয়ে সাইডের কাঁটাগুলো কেটে নেব। বলে নাকি ইলিশ মাছ ধুয়ে কাটতে হয়। আজকে ইলিশ মাছটা পুরো রিং সাইজেই কাটবো। মাছগুলো সব রিং পিস করে কেটে নিলাম। লেজার মাঝখানের এই সাইডটা কেটে বাদ দিয়ে দিতে হয়, খেতে নেই নাকি। সব মাছগুলো খুব ভালো করে কাটা হয়ে গেছে। এবার আমি আবার মাছগুলোকে ধুয়ে নেব। কমেন্ট করে জানাবেন আমি মাছের রিং পিসগুলো কেমন কেটেছি। আমাদের তো ইলিশ মাছের ভাপাই সেরা রেসিপি, তাই আজকে আমি ইলিশ মাছের ভাপা তৈরি করব। এখানে আমি কাঁচা লঙ্কা, পোস্ত, সরষের পেস্ট তৈরি করে নিয়েছি। 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো আর পরিমাণ মতো নুন দিয়ে দেবো। ওপর থেকে কাঁচা সর্ষে তেল দিয়ে খুব ভালো করে মিলিয়ে নিতে হবে। এবার একটা স্টিলের টিফিন কৌটোতে একটা একটা করে মাছ মশলার মধ্যে মাখিয়ে টিফিন কৌটোতে নিয়ে নেব। সব মাছগুলো টিফিন কৌটোতে রাখা হয়ে গেছে। ওপর থেকে আবারও সর্ষের তেল দিয়ে দিচ্ছি। কয়েকটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবো। টিফিন কৌটোটা ঢাকা দিয়ে গ্যাসে কড়াইয়ে জল গরম করতে বসিয়েছিলাম। টিফিন কৌটোটা দিয়ে উপর থেকে ঢাকা দিয়ে দেবো। 20-25 মিনিটের মতন হতে দেব। এই দেখুন বাঙালিদের সেরা রেসিপি ইলিশ মাছের ভাপা। ঝাল কম লাগলে কাঁচা লঙ্কাগুলো দিয়ে ঝোলের সঙ্গে গরম গরম ভাত মেখে খাবেন, দারুণ লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।